সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত বনহুগলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বার্ষিক গ্রামসভা অনুষ্ঠিত হয়ে গেল ২৩শে ডিসেম্বর। কবি নজরুল এমএসকে প্রাঙ্গণে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম। এছাড়া উপস্থিত ছিলেন সোনারপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সন্দীপ কুমার দাস, বনহুগলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপলী নস্কর, উপপ্রধান ইশতিয়াক আহমেদ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক বিশিষ্ট নেতৃত্ব। একটা অভিনব উদ্যোগ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী নিয়েছিলেন যে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি বুথভিত্তিক 10 লক্ষ টাকার অনুদান, এই 10 লক্ষ টাকা কি কাজ হবে পঞ্চায়েতের সদস্য বা পঞ্চায়েত ঠিক করবে না, আপনারাই ঠিক করবেন সেখানে কি কাজ হবে। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাস্তবায়িত হচ্ছে এবং আপনাদের মাধ্যম দিয়ে সেটাই বাস্তবায়িত হচ্ছে। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা সেই সময় আপনাদের বলেছিলাম, প্রচুর মানুষ আপনারা এসেছিলেন এবং সেই আমাদের পাড়া আমাদের সমাধানে উপস্থিত হয়ে নিজেদের এলাকার কাজ বলেছিলেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেই কাজগুলো করছি। আমাদের এই অঞ্চলে অনেক কাজ আমরা নামিয়ে ফেলেছি, তার টেন্ডার ওয়ার্ক অর্ডার হয়েছে, কয়েকটা হয়তো খুঁটিনাটি 2-4টে হয়তো বাকি আছে ওয়ার্ক অর্ডার দিতে। বাকি আমরা জানুয়ারি মাসের মধ্যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছিলেন ঠিক সেইভাবে খুব তড়িঘড়ি আমাদের সেই কাজগুলো আমরা বাস্তবায়িত করেছি। আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা আমাদের এই যে সভা, যে বার্ষিক সভা, এই সভা কিন্তু একটা সময় আপনারা জানতেও পারতেন না, আপনারা জানতেনও না। এখন কিন্তু 2011 পর থেকে যে সরকার, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে সরকার, এই বার্ষিক সভা বর্ধিত আকারে এলাকার মানুষকে খবর দিয়ে সবাইকে নিয়ে আলোচনা করে এই সভার আয়োজন করা হয় এবং প্রত্যেকটা মানুষ আপনারা আসেন সব জায়গায়। আমি একটু আগে আমাদের খেয়াদাও 2 নম্বর অঞ্চলে আমরা সেখানে গিয়েছিলাম, সেখান থেকে আমি এখানে আসছি। আমাদের আর 2 দিন আগে আরও 2-3টে পঞ্চায়েতের একসঙ্গে তারা প্রোগ্রাম করে নিয়েছে, এই বার্ষিক সভা করেছে। তাই আগে একটা সময় ছিল কি হচ্ছে কি কাজ হবে জনপ্রতিনিধিরাই যেন শেষ কথা বলবে, জনপ্রতিনিধিদের খুঁজতে গেলে একটা সময় লেগে যেত। আজকে কিন্তু সেই জায়গা নেই। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 2011 পর থেকে আসার পর আপনাদের আশীর্বাদে আপনারা যেটা বলেছিলেন বদলা নয় বদল চাই, তাই বদল অনেক ধরনের বদল হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন। একদিকে সার্বিক প্রকল্প, সার্বিক উন্নয়ন, আর একদিকে জনপ্রতিনিধিরা আপনাদের কাছে যাওয়া, দুয়ারের সরকারের মতো ক্যাম্প, যে ক্যাম্পে আপনারা আসবেন, আপনারা আপনাদের কাজ নেবেন, আপনারা কাউকে খুঁজতে হবে না, আপনারা নিজেদের কাজ নিয়ে নিজেরাই কাজ নিয়ে চলে যাবে। এই গ্রামসভায় পঞ্চায়েতের বার্ষিক আয় ব্যয়ের হিসাব একটি পত্রিকার মাধ্যমে সর্বসাধারণের সামনে তুলে ধরা হয়। পাশাপাশি এলাকার শিশুদের জন্য অঙ্কন সামগ্রী বিতরণ করা হয়। সভায় উপস্থিত গ্রামবাসীদের উৎসাহ বাড়াতে পঞ্চায়েতের পক্ষ থেকে একটি লটারির আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। স্বচ্ছতা ও উন্নয়নের বার্তা নিয়ে এই বার্ষিক গ্রামসভা ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ক্যামেরায় সিন্টুর সাথে অনুষ্কা রিপোর্ট, সোনারপুর বার্তা।